আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুজন টিউটোরিয়াল পয়েন্ট। আজকের 3 নাম্বার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বীজগণিতের উদ্দীপক নিয়ে যে আলোচনাগুলো করেছি এর মধ্যে দুইটি টপিক নিয়ে আলোচনা করা শেষ হয়েছে, 2 টাইপের উদ্দীপক নিয়ে আলোচনা করা শেষ হয়েছে, যেগুলো পার্ট 1 এবং পার্ট 2 নামে আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা এখনো ওই দুটি ভিডিও দেখেননি তার ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া আছে, এই লিংক থেকে আপনারা এই দুটি ভিডিও দেখতে পারেন, তাহলে অবশ্য আপনাদের অনেকটা ক্লিয়ারনেস চলে আসবে। তো আজকে আমরা এখানে বীজগণিতের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 3য় অধ্যায় নিয়ে যে উদ্দীপকটা সলভ করবো সেই উদ্দীপকটি হচ্ছে এই ক্যাটাগরির প্রশ্ন, এই টাইপের প্রশ্ন, অর্থাৎ x² + 5 + 2 √6 হলে আমাদের ক নম্বর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে x এর মান কত। তো x এর মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে লিখতে হবে। তো দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে x এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে x এর উপরে যে পাওয়ারটা আছে স্কয়ার সেটাকে তুলে দিতে হবে, অর্থাৎ এই পাওয়ারটাকে আমাদের তুলে দিতে হবে। তুলে দেওয়ার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইড x² এর যে মানটা, ঠিক আছে, x² এর যে মানটা, এই মানটাকে একটা সূত্রে আনতে হবে। কি সূত্র? সেটা হচ্ছে সমাধানের নিয়ম। যে সূত্রটা হচ্ছে যে এমন দুটি সংখ্যা আনতে হবে, অর্থাৎ a² + b মানে a² + 2ab + b² অথবা a² - 2ab + b² এর ফর্মেটে আনতে হবে। তো এখানে আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে 5 + 2, অর্থাৎ 2 এর সামনে প্লাস আছে, দ্যাট মিন্স আমার a² + 2ab + b² সূত্রে এই রাশিটাকে এই ফর্মে আমার নিয়ে আসতে হবে। সো এই ফর্মে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 5টা, এটা নিয়মটা আছে এটা, যে এই যে ফর্মটা a² + 2ab + b² a² + 2ab + b² ফর্মে আনার জন্য আমার দেখা যাচ্ছে এখানে পদ হচ্ছে 3টা, বাট আমার এইখানে যে প্রশ্নটা, এইখানে প্রশ্নটায় পদ হচ্ছে আমার 2টা। সো এই 2টা পদকে 3টা বানাতে হবে, কিন্তু এই 3টা পদ বানানোর একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই 1 নম্বর নিয়ম, যে এমন দুটি সংখ্যা আনতে হবে যেন গুণ করলে রুটের ভিতরের সংখ্যা এবং যোগ করলে রুটের বাইরের পূর্ণ সংখ্যা হয়। রুটের ভিতরে কে আছে এখানে 6 এবং রুটের বাইরে কে আছে 5। সো এমন দুটি সংখ্যা আনতে হবে যে দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের হতে হবে 6 এবং যোগ করলে আমাদের হতে হবে 5। তাহলে এমন দুটি সংখ্যা কি একটু চিন্তা করলে আমরা পাবো যে 3 এবং 2। 3 and 2 যদি আমরা গুণ করি, মাল্টিপল করি, তাহলে এখানে আসবে 6 and 3 and 2 যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে 5, কারণ 3 + 2 = 5, 3 গুণ 2 = 6। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3 + 2 √ এই 6 কে আমরা যে গুণফল আকারে প্রকাশ করলাম এটাকে আমরা গুণফল আকারে লিখব 2 √ 2 × 3 + 2। তাহলে 3 and 2 যোগ করলে 5 প্লাস এর প্লাস 2 এর 2 3 × 2 = 6। তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমার একটা এই যে এই ফর্মটা যে দেখা যাচ্ছে এই a² + 2ab + b² এই ফর্মে চলে আসছে। সো এই ফর্মে চলে আসার পর এখানে দেখা যাচ্ছে আমার সূত্রে কি আছে a² + 2ab + b², বাট এইখানে দেখা যাচ্ছে আমার স্কয়ার নাই। কারণ আমার যদি সূত্র লিখতে হয় তাহলে অবশ্যই প্রথমে a² থাকতে হবে, মাঝখানে 2ab থাকতে হবে, পিছনে b² থাকতে হবে। বাট আমার যে রাশিটা আমি বের করেছি সেখানে প্রথমে a² নাই, শেষে b² নাই। সো আমাকে কি করতে হবে? এখন স্কয়ার আনতে হবে। স্কয়ারটা এমন ভাবে আনতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। সো আমরা এখানে কি করব, আমরা রুট দিয়ে তার উপর স্কয়ার দেব, কারণ রুটের উপর স্কয়ার নিলে রুট এন্ড স্কয়ার কাটা যাবে, কাটা গেলে আমার 3 থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। √3 তার উপর স্কয়ার মান কত? 3, অর্থাৎ 3 কে আমরা একটু সূত্র করার জন্য সাজিয়ে রাখলাম √3 হোল স্কয়ার, প্লাস এই যে √2 গুণ 3 আছে এটাকে আমরা আলাদা আলাদা করে দেব, 2 × √3 প্লাস ইনটু √2 × √3 প্লাস এই 2 কে কি করব, √2 তারপর স্কয়ার দিয়ে আনবো। তাহলে √2 তারপর স্কয়ারলে যে স্কয়ার রুট কাটা, তাহলে আমার 2 থাকলো, মানের কোনো পরিবর্তন হলো না। সো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এটা একটা সূত্র গেছে a² + 2ab + b²। এই √3 কে যদি আমরা a এর সাথে তুলনা করি এবং √2 কে যদি আমরা b এর সাথে তুলনা করি তাহলে a² + 2ab + b²।
সূত্র গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে হবে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এর মান হচ্ছে √3 প্লাস b এর মান হচ্ছে √2, তাহলে √2 √3 প্লাস √2 হোল স্কয়ার। সো এই যে এখানে স্কয়ার আছে এখানে আছে, আমরা জানি একটা সমীকরণ উভয় পক্ষে যদি হোল স্কয়ার থাকে তাহলে স্কয়ার বাদ যায়, পাওয়ার মিলে গেলে পাওয়ার কাটা যায়। সো আমরা পাওয়ার কেটে দিলাম বা উভয় পক্ষে রুট করলাম, রুট করলে আমার পাওয়ার অটোমেটিক্যালি কেটে গেল। উভয় পক্ষে রুট করার পরে আমার আসে এখানে x সমান √3 প্লাস √2, এই স্কয়ার কাটা আছে x থাকে, এখানে থাকে √3 প্লাস √2, তাহলে মানে দ্যাট মিন্স x এর মান কি, x এর মান √3 প্লাস √2। তো আমরা এইরকম ফর্ম থাকলে আমরা কি করব, জাস্ট সবসময় মাথায় রাখবো যে আমাকে সূত্র তৈরি করতে হবে, বর্গের সূত্র। বর্গের সূত্রে আমার পদ হচ্ছে 3টি, সো আমার এই দুটি পদকে ভেঙে 3টি পদ করতে হবে। 3টি পদ করার জন্য আমার কি করতে হবে, এই পূর্ণ সংখ্যাটা ভেঙে এমন দুটি সংখ্যা আনতে হবে যে দুটি সংখ্যা যোগ করলে এই পূর্ণ সংখ্যাই হয় এবং গুণ করলে যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হয়। সো আশা করি বোঝা গেছে বিষয়টা। তারপর আমরা এইভাবে লেখার পরে আমরা স্কয়ার আনবো, স্কয়ার আনার জন্য আমাদের রুট করে স্কয়ার আনতে হবে। তো আমরা রুট দিব, স্কয়ার করব, রুট করব, স্কয়ার করব, স্কয়ার করার পরে আমাদের এটা সূত্র দেবে বর্গের সূত্র। বর্গের সূত্রটা আমরা লিখে দেব a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখে দেব। এরপর দুই পাশে স্কয়ার আসবে, দুই পক্ষে স্কয়ারকে দুই পাশকে আমরা যদি রুট করি, রুট স্কয়ার কাটা যাবে, তাহলে x সমান √3 প্লাস √2 মান বের হয়ে যাবে, x এর মান অটোমেটিক বের হয়ে যাবে। তো এটা গেল x এর মান বের করে। এরপরও এই সেম ক্যাটাগরিতে আমাদের অঙ্ক আসে কিন্তু আমাদের স্কয়ার থাকে না, তখন আমাদের চায় বলে যে √x এর মান কত। তো আমাদের প্রশ্ন আসে x = 5 প্লাস 2 √6 হলে √x এর মান কত। √x এর আমাদের কি চাইছে, √x এর মান চাইছে। সেম ক্যাটাগরি আগে যা করছি তাই করব আমরা, দেওয়া আছে লিখবো, প্রশ্ন তুলবো, প্রশ্ন এবার x² দিব না। সো x² না দিয়ে আমাদের কি এখানে রুট আনতে হবে। এখন আমরা একটু ভাবি যে কিভাবে রুট আনা যায়। আমরা যদি এখানে ওই বর্গের সূত্র করি তাহলে আমার লাস্ট পর্যায়ে কি আসবে, এখানে হোল স্কয়ার আসবে। হোল স্কয়ার থেকে যদি আমি পক্ষান্তর করি, স্কয়ার পক্ষান্তর হয় কি হয়ে যায়, রুট হয়ে যায়, আমরা জানি। সো রুট হলে আমাদের এখানে কি আসবে, x √x এর মানটা বের হয়ে যাবে। তো আমি এই কাজটাই করব। সো এখানে আগের নিয়মগুলো আছে, তো নিয়ম অনুযায়ী আমি দুটি সংখ্যা নিলাম, দুটি সংখ্যা নেওয়ার পরে যে রুট করে স্কয়ার আনলাম বর্গের সূত্র ফর্মে আনার জন্য। তো ফর্ম আনার জন্য আমি সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পর দেখা যাচ্ছে এখানে স্কয়ার আছে বাট এখানে স্কয়ার নাই। তা আমি যদি উভয়পক্ষে রুট করি, রুট করলে আমার এখানে রুট আসবে বাট এইখানে রুট এবং স্কয়ার কি হয়ে যাবে, কেটে যাবে। কেটে গেলে আমার এখানে কি আসবে, √x প্লাস √3 প্লাস √2। সো আমার নিয়ম একই, জাস্ট স্কয়ার যখন আমার রুট চাবে তখন আমার এখানে স্কয়ার দেওয়া থাকবে না, আর যখন আমার শুধু x এর মান চাবে তখন দেখা যাবে যে এখানে একটা স্কয়ার, এই যে স্কয়ারের মান দেওয়া থাকবে। সো স্কয়ার কাটা যাবে লাস্ট মুহূর্তে, সো x এর মান বের হবে। আর যদি রুটের মান চাই তাহলে আমার এখানে x থাকবে না, লাস্ট মোমেন্টে যখন আমি উভয় পক্ষকে রুট করব তখন আমার √x চলে আসবে। সো এই পর্যন্তই ছিল এই ক্লাসটি। এই টপিকটা ভালোভাবে আয়ত্ত করো, তাহলে দেখা যাবে আমরা যে এরপরে আমরা সৃজনশীল যদি করি, সৃজনশীলগুলো অবশ্যই তোমরা পরে অনেক মজা পাবো, প্রচুর মজা পাবো। এত সোজা বীজগণিত কল্পনা বাইরে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।